আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভীন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি ইউরিক অ্যাসিডে আমাদের কি সমস্যা হয় এবং এর হোমিওপ্যাথিতে কি মেডিসিন আছে সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তাকে কি বলে। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে রোগ হয় তার নাম হাইপার ইউরেসেমিয়া। ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে। এখন প্রচুর মানুষ ইউরিক অ্যাসিডজনিত সমস্যায় ভুগছেন। হাইপার ইউরেসেমিয়া একটি জটিল রোগ। এই রোগকে একেবারেই অবহেলা করা যাবে না। সঠিক সময় না চিকিৎসা করালে গাউট, আর্থ্রাইটিস, কিডনির স্টোন থেকে শুরু করে একাধিক জটিল সমস্যায় পড়ার আশঙ্কা থাকে। হাইপার ইউরেসেমিয়া একটি বিশেষ লক্ষণ হচ্ছে যে ইহা সবসময় গাটে জমে, অর্থাৎ সমস্ত গাটে জমা হয়, গাটগুলো ফুলে যায় এবং লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথাও হয়। আসার কথা হলো আপনাকে এই রোগ সারাতে সাহায্য করতে পারে কিছু হোমিওপ্যাথি মেডিসিন। তাই সময় নষ্ট না করে হোমিওপ্যাথিতে কি চিকিৎসা বা কি মেডিসিন আছে সেইগুলি জেনে নিই। দেরি না করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাইলে আজই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করে দিন। ধৈর্য ধরে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ভালো ফল পাবেন ইনশাল্লাহ। আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার অনেক কারণ রয়েছে। যেমন পিউরিনযুক্ত খাবার খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। শরীরে ইউরিক অ্যাসিড বেশি তৈরিও হয়। এছাড়াও অনেক সময় কিডনি এই অ্যাসিড বের করে দিতে অক্ষম হয় এবং এই কারণেও ইউরিক অ্যাসিড শরীরে বেড়ে যায়। তাই আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে সতর্ক হয়ে যেতে হবে এবং নিয়মিত চিকিৎসা নিতে হবে। এছাড়াও আমাদেরকে খাবারের বিষয়টাও দেখতে হবে যে আমরা রেড মিট খাবো না, সামুদ্রিক মাছ, মুসুরির ডাল ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকব। যদি আমাদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদেরকে 4টা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। 1 নম্বর মেডিসিনটা হচ্ছে অ্যাসিড বেঞ্জোইক, 2 নম্বর আর্টিকা ইউরেন্স, 3 নম্বর লিডাম্পল, 4 নম্বর বারবেরিস। এই 4টি ওষুধ লক্ষণ অনুযায়ী খেলে ইউরিক অ্যাসিডজনিত সমস্যা থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে ইউরিক অ্যাসিডের কার্যকরী মেডিসিনগুলির লক্ষণ ও খাওয়ার নিয়মের ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।